আজকে আমরা সারা দিনের জন্য অটো ভাড়া করে ইনানি, পাটুয়ার টেক, কাঁকড়া বিচ, হিমছড়ি যাচ্ছি। এই যে আমাদের মামা আমাদেরকে নিয়ে যাবে, নাজমুল মামা। সারা দিনের জন্য অটো ভাড়া করেছি, কিছুটা এখন একটু কম কারণ রমজান মাস চলছে। কক্সবাজার আমরা সবসময় যাই, কিন্তু যে জায়গাগুলো আমাদের অনেক সময় দেখা হয় না, আমরা শুধু কক্সবাজার বলতেই চিনি, যে সুগন্ধা বিচ, লাবণী বিচ, কলাতলি বিচ। অনেক সময় যে কক্সবাজারের আসল সৌন্দর্যগুলো অন্যান্য প্রান্তে আছে, সেই জায়গাগুলো আমাদের কখনোই দেখা হয় না। আজ সেই সকল জায়গায় আপনাদেরকে আমি নিয়ে যাব। কক্সবাজারের ভেতরে সবচেয়ে সুন্দর বিচ লাল কাঁকড়া বিচ, কিন্তু এই বিচ আমাদের কখনোই দেখা হয় না, কারণ এটা কক্সবাজারে আমরা যেখানে থাকি সেখান থেকে কিছুটা দূরে অটো নিয়ে যেতে হয়। এই বিচে যাওয়ার সময় আপনি পথে পাবেন হিমছড়ি, তারপরে হিমছড়ির পরে পাবেন লাল কাঁকড়া বিচ, যেখানে লাল কাঁকড়া দেখা যায়। আমরা লাল কাঁকড়া বিচে যেতে প্রথমে হিমছড়িতে নেমেছি। কলাতলি বিচ থেকে মাত্র 9 কিলোমিটার দূরে এই হিমছড়ি, পাহাড়ে ঘেরা, পাহাড় থেকে সমুদ্র দেখা যায়। খুবই সুন্দর একটি জায়গা। হিমছড়িতে আপনারা অবশ্যই আসবেন। বাবা, আমরা এখন হিমছড়ির সর্বোচ্চ উচ্চতে আছি। এখান থেকে সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই হিমছড়ি কক্সবাজারের অন্যতম প্লেস, সুন্দর জায়গা। ব্রো, এখানে দাঁড়ালে এইদিকে সেই যারা পাহাড় পছন্দ করেন তারা এই হিমছড়িতে আসলে আপনাদের পাহাড়ও দেখা হবে, পাহাড়ের সাথে সাথে আপনাদের দেখা হবে এই নীল জলরাশি। খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। আর এই হিমছড়িতে আসতে হলে আপনাদের অটো ভাড়া নেবে 50 টাকা। অনেক সময় একটু বেশি চেয়ে থাকে, যদি মনে করে আপনারা নতুন এসেছেন তখন কিছুটা বেশি নেবে। সর্বোচ্চ 70 টাকায় আপনারা আসবেন। এখানে আসলে এই যে এখানে অনেক দর্শনার্থী আছে, অনেক দোকানপাট আছে। যে ডাবগুলো এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি দামে এগুলো বিক্রি হয়, কারণ পাহাড়ের অনেক উঁচুতে তারা কষ্ট করে নিয়ে এসেছে, এই জন্য এখানে অনেক দাম। ফল ফ্রুটসের কিছু দোকান আছে, সেগুলো আপনারা তৃষ্ণার্ত যারা এই পাহাড়ে উঠতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে যায়, যার কারণে এখানে খাওয়ার ব্যবস্থা আছে। আমরা এখন হিমছড়ি থেকে নেমেছি। হিমছড়ি থেকে নেমে আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়া বিচের দিকে। আর এই বিচে আপনি যতক্ষণ যাবেন ততক্ষণ চারপাশে সুন্দর মেরিন ড্রাইভ, যে রাস্তাটা আমরা চিনি সবচেয়ে সুন্দর রাস্তা বাংলাদেশের, সেই রাস্তা কিন্তু দেখতে দেখতে যেতে পারবেন। আমরা সারাদিনের জন্য অটো ভাড়া করেছিলাম সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, মাত্র 1100 টাকায়। কারণ আমরা রমজান মাসে ছিলাম, আর রমজান মাসে টুরিস্ট অনেক কম থাকে, যার কারণে ভাড়াও কম থাকে। আর এই লাল কাঁকড়া বিচের যাওয়ার পর দেখার পরে আপনি যেতে পারবেন পাটুয়ার টেক। পাটুয়ার টেকে কিন্তু আমরা যেতেই পারি না। পাটুয়ার টেক, ইনানি, অনেকগুলো জায়গা আপনারা দেখতে পাবেন। অবশ্যই আপনারা যারা কক্সবাজারে আসবেন সারা দিনের জন্য, যদি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে এই জায়গাগুলোতে আসবেন। যদি 2-3 জন থাকেন তাহলে একটা রিক্সা ভাড়া করে নিলে আপনারা আরামসে সুন্দরভাবে এই জায়গাগুলো দেখতে পারবেন। মেরিন ড্রাইভ রাস্তা, সকল কিছু। অবশেষে আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়া বিচ, যেটা দেখতে যাব। এটা দরিয়ানগরের কিছুটা পরেই। এই যে সুন্দর সেতু দেখতে পাচ্ছেন, এটা আমরা অনেক ভিডিওতে দেখতে পারি, অনেক নাটকে, সিনেমার শুটিংয়ে এই জায়গাটা আমরা দেখি, কিন্তু আমরা কিন্তু অনেকে চিনি না যে এই জায়গাটা কোথায়। এটা লাল কাঁকড়া বিচ বললে যে কেউ নিয়ে আসবে। খুবই সুন্দর জায়গা। আমরা এখন এই যে গাছগুলো ঝাউ গাছ, তো এই যে এখন লাল কাঁকড়া বিচে আমরা আসছি। এটা খুব ভোরে আসলে আপনি কাঁকড়া দেখতে পাবেন। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন যে একটু একটু করে উঠে আছে, এখানে খুব ভোরে আসলে আপনি অনেক কাঁকড়া দেখতে পাবেন, কারণ এখানে সচরাচর খুব কম পর্যটকেরা আসে। এই যে দেখেন পাহাড়ে ঘেরা একটা বিচ, মানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিচ হলো এই লাল কাঁকড়া বিচ বলে লোকাল নামে এটাকে চিনে থাকে। এখানে আসলে প্যারাসাইক্লিং করতে পারবেন একদম খুব কাছে থেকে, মানে বিদেশের যে উন্নত সাগরগুলোতে যেরকম বিচ দেখতে পাওয়া যায়, এটা এরকমই বিচ। দেখেন এই যে পাহাড়,
সাথে সমুদ্র, লোকজন কম, যদিও লোকজন দিন বাড়তে বাড়তে অনেকেই চলে আসে। আমরা এখন বিকেলের দিকে আসছি, যার কারণে কিছুটা কম। অবশ্যই আপনারা যারা আসবেন এই লাল কাঁকড়া বিচে আসবেন, তাহলে কক্সবাজারের সৌন্দর্য যেটা আসল সেটা দেখতে পাবেন।